গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ, জানালেন মহাসচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, সংস্কার নিয়ে আলোচনা। এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো হেল্প অ্যাপ। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাই জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করে তিনি এই কথা জানান। বলেন, নিকট অতীতের চেয়ে আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। এর আগে সকালে ইউএন হাউস উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। পরে বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন তিনি। এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন। বৈঠকে দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড আলী রিয়াজ, সদস্য ড ইফতেখারুজ্জামান এবং বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে চালু হয়েছে হেল্প অ্যাপ। অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যে কোনো ধরনের গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যে কোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনা সংক্রান্ত ব্যাপারে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম। এই পরিষেবাটি যৌথভাবে চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। আজ রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় নারী হেনস্থা ও নির্যাতনের অভিযোগ হেল্প মোবাইল অ্যাপসের মাধ্যমে করা হলে তা এফআইআর হিসেবে আমলে নেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় গ্রেফতারকৃত আসামিরা আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে বলেও জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার। আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। তারা এই আসন্ন যে পবিত্র ঈদ উল ফিতর এবং চলমান যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে।
এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তো পরবর্তীতে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে, এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে, সেই সহযোগিতার মাধ্যমে। এবার জেলা সংবাদ। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় প্রায় 2,26,00,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আজ পটুয়াখালীর 2,51,986 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লোকমান হাকিম, সিভিল সার্জন মোহাম্মদ খালিদুর রহমান মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমান। সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল সহ দেশের নানা স্থানে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশু আসিয়ার পরিবারের খোঁজ খবর নেয়ার সময় তিনি এ দাবি জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন জামায়াত আমির। এদিন কবরস্থানে গিয়ে আসিয়ার কবর জিয়ারতের পর তিনি সোনাইকুণ্ডি স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াত আমির MB বাকের, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিয়াস মজুমদার হত্যা ও ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, গত 11 মার্চ উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড়া গ্রামের পিয়াস মজুমদারকে হত্যার পর টাকা ও অলংকার লুট করে ডাকাতরা। এই ঘটনায় নিহতের বাবা থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে গত 12 মার্চ উপজেলার কুশলা ইউনিয়নের খান মার্কেট এলাকা থেকে মোর্শেদ আলম ও বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি এলাকা থেকে সামিউল শেখকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সবশেষ গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে শওকত আলী ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানা পুলিশ জানায়, মাওনা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ ৩ জন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে এই ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর বিসিবির লক্ষ্য এখন আসন্ন 2026 টি-20 বিশ্বকাপ, যার অংশ হিসেবে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের এই পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 থেকে 12 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। গেল বছরের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে সে সময় ওয়ার্কলোডের কারণে বিসিবি সিরিজটি স্থগিত করে। প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। নেশনস লিগে ইউক্রেনের বিপক্ষে 2 লেগের
ম্যাচের জন্য বেলজিয়ামের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি। এর আগে নেতৃত্ব নিয়ে কোচ দমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ২০২৩ সালের জুনের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ৩২ বছর বয়সী কোর্তোয়া। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেননি তিনি। তবে তেদেস্কোর ছাঁটাইয়ের পর রুদি গার্সিয়া কোচ হলে ভাবনায় পরিবর্তন আনেন রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষক। বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছেন থিবো কোর্তোয়া। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ, জানালেন মহাসচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, সংস্কার নিয়ে আলোচনা। এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো হেল্প অ্যাপ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।